আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। কীর্তন শিক্ষার প্রায় 500 বছরের একটা শিক্ষা কেন্দ্র হচ্ছে বর্ধমান জেলার কাটোয়ার কাছে শ্রীখণ্ড। জয়গুরু, নমস্কার, শুভ সন্ধ্যা। হোক ফোকের আজকের সন্ধ্যায় আপনাদের আমি স্বাগত জানাচ্ছি। বাঙালির অন্দরমহলে যে গান বাজনা অহরহ জলজ্যান্ত হয়ে উঠেছে, জীবন্ত হয়ে উঠেছে, সে কিন্তু বাঙালির কীর্তন, নাম গান, শ্রীকৃষ্ণের গান, মহাপ্রভুর গান। আজকের আসর এমন একজন শিল্পীকে নিয়ে আমার গল্পগাথা, যাকে সাধারণভাবে আমরা সবাই কীর্তন সম্রাট বলে থাকি। আমার বলার অপেক্ষা রাখে না যে আপনারা আন্দাজ করতে পারছেন তিনি কে। তিনি সুমন ভট্টাচার্য। আসুন তাকে স্বাগত জানাই হোক ফোকের আমাদের আজকের সন্ধ্যায়। আসুন। জয়গুরু। আসুন আসুন। বাংলার লোক সংস্কৃতির এক অনন্য ধারা কীর্তন। কান্ত কোমল কীর্তনের মধুর শব্দ, ছন্দের মায়া কয়েকশো বছর ধরে স্রোতের মতো বহমান। এই ধারারই বাহক সুমন ভট্টাচার্য। কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্যের কীর্তন শিক্ষা ছোটবেলায় বাবার কোলে বসে। বিশ্বভারতীর অধ্যাপক সুমন ভট্টাচার্য পেয়েছেন একাধিক সম্মান, লিখেছেন বহু প্রবন্ধ এবং গ্রন্থ। তাঁর কণ্ঠে যেন নতুন প্রাণ পায় কীর্তনের পুরনো আখরগুলি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। যে জন গৌরাঙ্গ ভজিতে চায়, যে জন গৌরাঙ্গ ভজিতে চায়, সেজন শরণ লৌক নিতাই চাঁদে, শরণ লৌক নিতাই চাঁদে। অরুণ দুখানি পায় নিতাই চাঁদে, অরুণ দুখানি পায়। যে জন গৌরাঙ্গ আমার নিতাই, যে জন ভজে আমার নিতাই, যে জন ভজে। নিতাই চাঁদে যে জন ভজে আমার নিতাই, যে জন ভজে। এই বিষয় সাগরের শিরে পদ দিয়া, বিষয় সাগরে শিরে পদ দিয়া। অমিয়া সাগরে মাঝে প্রেম, অমিয়া সাগরে মাঝে জন গৌরাঙ্গ ভজিতে চায়। আমার নিতাই যাহার হিয়ে, আমার নিতাই যাহার হিয়ে। ব্রহ্মার দুর্লভ প্রেম সুধা নিধি পরাণ ভরিয়া পিয়ে। যে জন নিতাই বলিয়া কাঁদে, প্রভু দাসে কহে গৌরাঙ্গে সেজন, যেন দাসে কহে গৌরাঙ্গে সেজন। হিয়ারো মাঝারে বাঁধে গৌরাঙ্গে, হিয়ারো মাঝারে বাঁধে। যে জন গৌরাঙ্গ ভজিতে চায়, যে জন গৌরাঙ্গ ভজিতে চায়।
এই অসামান্য গান বাজনা করতে হলে তার পিছনের ইতিহাসটা কিরকম হতে হয়? কীর্তন গান বৈষ্ণব সাধনার সঙ্গে যুক্ত তো, তাই বৈষ্ণব সাধু সঙ্গ হলে তার যেন বেশি করে উপলব্ধিটা হয়। তার সঙ্গে বাংলা সাহিত্যের ভালো করে চর্চা, কারণ বৈষ্ণব পদাবলী প্রায় 800,000 বছরের পদাবলী সাহিত্যের একটা চর্চা। তারপরে বৈষ্ণব দর্শন, যেহেতু আমাদের 6 গোস্বামী বৈষ্ণব ভাবনাটাকে তাদের শাস্ত্রে লিপিবদ্ধ করেছেন, সেই বৈষ্ণব দর্শন সম্পর্কেও তার একটা জ্ঞান অর্জন প্রয়োজন। তাছাড়া এমনি 18 পুরাণ বা অন্যান্য সাহিত্য তো আছেই, তার সঙ্গে সঙ্গীত শিক্ষা, এই সমস্ত কিছু একসঙ্গে হলে তবে কীর্তন গানটা পরিপূর্ণ রূপ পায়। এই গাইয়ে বাজিয়েদের একটা ঘরানা যেরকম উচ্চাঙ্গ সঙ্গীতে আছে, হ্যাঁ, সেরকম নিশ্চয়ই কীর্তনের ক্ষেত্রেও হ্যাঁ, আছে। কীর্তনে একাধিক ঘরানার নাম আমরা শুনি। যেমন কীর্তন শিক্ষার প্রায় 500 বছরের একটা শিক্ষা কেন্দ্র হচ্ছে বর্ধমান জেলার কাটোয়ার কাছে শ্রীখণ্ড। তাছাড়াও আর একটা কীর্তনের শিক্ষার প্রায় 250-300 বছরের পুরনো প্রতিষ্ঠান, সেটা হচ্ছে বীরভূম জেলার ময়নাডাল। যেমন কলকাতায় ব্রিটিশ যুগে কীর্তনটা ভালো করে মানে প্রতিষ্ঠা লাভ করে, তারপরে এখানেও একটা নিজস্ব কীর্তনের ধারা রয়েছে। এরকমভাবে সারা বাংলায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কীর্তন আছে আর কি। যেমনটা উচ্চাঙ্গ সঙ্গীত তেমনটাই এই ধারা লোকসঙ্গীত বা কীর্তন, যা বাঙালির সংস্কার, বাঙালির মজ্জায় আমাদের সংস্কারকে মাথায় করে রাখবার দায়িত্ব। আমি আপনার সহশিল্পীদের সঙ্গে একবার আপনি আমায় পরিচয় করিয়ে দিন। আপনার বাঁদিকে আমার সেজদা রয়েছে সৌমেন ভট্টাচার্য, বাঁশিতে রয়েছেন আমাদের বাবুলদা বলেই ডাকি, ওনার নাম সমীরণ। আচ্ছা। আর তার পাশে রয়েছে আমাদের বলাই বলরাম দাস, ওকে কিবোর্ড বাজাচ্ছে। আর আমার ডান দিকে করতালে রয়েছে বিশ্বনাথ ঘোষ, তার ডান দিকে শ্রীখোলে নমস্কার রাজদীপ মণ্ডল। তাহলে খোলের একটুখানি বাজনা হতে পারে সেরকম একটা খোল। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল, যমুনার ভাব সুরধ্বনিরে করিল, খোলো কর তাল, খোলো কর তাল গোলা সুমেলো, গোরা সুমেলো করিয়া তার মাঝে নাচে গোরা, তার মাঝে নাচে গোরা জয় ও জয় জয় দিয়া। আজ বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল, সংকীর্তন মহারাসে বাজে খোল বাজে খোল, সংকীর্তন মহারাসে বাজে খোল বাজে খোল, খোল বাজে ধিক তান, খোল বাজে ধিক তান, তাকে ধিক তাকে ধিক, তাকে 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 ধিক, যারা হরি বলে নাহি বলে তাকে 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 ধিক, হরি বল নাহি বলে কীর্তনে আসরে এসে, হরি বল নাহি বলে কীর্তন আসরে এসে, হরি বল নাহি বলে তাকে ধিক তাকে ধিক। মানে খোলের বোলটাকেই এখানে অন্যরকম ব্যাখ্যা দেওয়া হচ্ছে। চমৎকার। এই যে উনি বললেন শতধিক শতধিক, হ্যাঁ। যে হরিনাম না করে তাকে ধিক শতধিক, একে লক্ষণ গীত বলা হয়ে থাকে। শাস্ত্রীয় সঙ্গীতে এরম বহু কম্পোজিশন আছে যেতে তবলার বোল জীবনের কথা বলে, পাখাওয়াজের বোল জীবনের কথা বলে। কেটে থেকে তারা আনে ধারা আনে ধা, মানে যে ধরায়ও নেই নিচেও নেই, মাঝখানে ঝুলছে, যে পাপ করেছে। যেমন তবলা শোনালেন, তেমনি শ্রীখোলেও মানে বাণী আছে এমন যে শ্রীখোলে যেন কথা বলছে। তাই তো। যেমন বাজা দুটি 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 ভাই চৈতন্য নিতাই কীর্তন করে নদিয়া, এই ধরনের। একে খোলের ভাষায় বলা হয় নামমালা। নামমালা। হ্যাঁ। আচ্ছা, কীর্তনের তো অনেকগুলো ধারা আছে, হ্যাঁ হ্যাঁ, সেগুলো সম্বন্ধে একটু আমায় বলুন তো। কীর্তন একদম চৈতন্য মহাপ্রভুর আগে দুটি ধারায় প্রবাহিত ছিল, রাজসভার কীর্তন আর সাধারণ মানুষের মধ্যে কীর্তন। রাজসভার গান বাজনা কেমন ছিল? যেমন জয়দেবের গীত গোবিন্দ। জয়দেবের গীত গোবিন্দ রাগ এবং তাল আশ্রিত সঙ্গীত, কাজেই একাধারে সেটা পুরোটাই শাস্ত্রীয় সঙ্গীত, অথচ এখনো সেটা কীর্তনের দায়িত্বে আর কি। কীর্তনের দায়িত্বে সেই শাস্ত্রীয় সঙ্গীত এখনো বাংলার বুকে টিকে আছে। আমি একটা উদাহরণ আপনাকে দেখাচ্ছি। যেমন জয়দেব বলেছেন তার গীত গোবিন্দের 10ম স্বর্গে
যে একটি গান আছে, বদসী যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদি হরতি দ্বারা তিমিরামাতি ঘোরম, মানে রাধে তুমি যদি একটু কথা বলো, তোমার দাঁত বেরোলে যে শোভাটি তৈরি হবে, দাঁতের আলোয় যেন আমার মনের অন্ধকার দূর হয়ে যাবে। বাহ বাহ বাহ। হ্যাঁ, এই লাইনটা 8টি তাল একসঙ্গে গাইতে হয়, মানে এক লাইন গানে 8টি তালের প্রয়োগ। একদম জয়দেবের যুগ থেকেই এটা বাংলার কীর্তনে এখনো রয়েছে। অষ্টতাল হচ্ছে আর, দোজ, জ্যোতি, শশীশেখর, গঞ্জন, বিষম পঞ্চম, রূপক, সোম। এবার আমি তালগুলি গিয়ে দেখাচ্ছি। আচ্ছা, আপনি তার আগে একটু মজা করেই যদি বলি, হ্যাঁ। এমন সব কথা প্রেমিকা বা বউকে বললেও তো সে খুশি, হ্যাঁ, তাই নয় কি? নিশ্চয়ই। একটু কথা বলো, তোমার দাঁতের যে ঝিকি ঝিকি আমার মনের অন্ধকার দূর করে তার দেবে। মানে সংসারে আর অশান্তি নেই। ওই জন্যই তো। কীর্তন শিক্ষা করুন। হ্যাঁ, মানে ভগবান কৃষ্ণ দু রকমের কথা বলেছেন, হ্যাঁ। সত্যি কথা আর মিষ্টি কথা। হ্যাঁ। তার মুখে সত্যি কথা শুনতে গেলে গীতা শুনতে হবে, আর মিষ্টি কথা শুনতে কীর্তন গেলে গাইতে। গীত গোবিন্দ। গীত গোবিন্দ। বাহ বাহ বাহ। 8টি তাল আমি দেখাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। একটা করে তাল শেষ হলে আমি হাতটা দুদিকে করব। আগে হে বদসী যদি কিঞ্চিদপি দপি দন্তরুচি রাধিকো রাধে হরতি অতি দারতি অতি মীরাম অতি মতি ঘোরাম ঘোরাম ঘোরাম। শেষ। বদসী যদি, এই যে রূপটা, এটা 800 বছর প্রাচীন। আমার তো মনে হয় বাংলায় কোনো গানই 800 বছর 800 প্রাচীন বছর দেখানো যাবে প্রাচীন না। নয়। এই ঠিকই। একমাত্র উদাহরণ। ঠিক ঠিক যা লক্ষণ সেনের রাজসভায় গাওয়া হতো, সেটা এখনো কীর্তনের মধ্যে এটা রয়েছে। রয়েছে এইভাবে। এই একটা রূপ ছিল মহাপ্রভুর আগে, যে শাস্ত্রীয় সঙ্গীতের আঙ্গিকে কীর্তনটা চলছে। আর একটা রূপ ছিল যেটা সাধারণ মানুষের মধ্যে তাদের ভাব ভঙ্গি অনুসারে কীর্তনটা মানে প্রবাহিত হচ্ছিল। সেটা হচ্ছে আমাদের চণ্ডীদাসের কৃষ্ণ কীর্তন কাব্য। এই দুটো কীর্তন কিন্তু এক জায়গায় এসে দাঁড়ালো চৈতন্য মহাপ্রভুর সময়। যেহেতু রাজসভায় আর গান বাজনা থাকলো না, তখন তো নবাবী শাসনে সেই শাস্ত্রীয় সঙ্গীতের যে রাজসভায় সম্মান, সেটা তো বাংলার বুকে আর থাকলো না। নবাবী শাসনে সব তখন নষ্ট হয়ে বৈষ্ণবের আখড়ায় গিয়ে সঙ্গীত স্থান গ্রহণ করলো। সেই জন্য তখন চৈতন্য মহাপ্রভুর চরণে এসে এই দুটো সঙ্গীত একসঙ্গে এসে আশ্রয় নিল কীর্তন নামে। তার তখন একটা একটা করে ঘরানা পরে তৈরি হয়। যখন নরোত্তম দাস ঠাকুর শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষা করে কীর্তনের মধ্যে তার প্রয়োগ ঘটিয়ে তার একটা উচ্চাঙ্গ রূপ দিলেন, সেটাকে গরানহাটি কীর্তন বলা হয়। গরানহাটি হ্যাঁ, কীর্তন মানে পদ্মা নদী যখন রাজশাহী জেলা আর কুষ্টিয়ার মাঝখান দিয়ে বইছে, সেই জায়গাটায় যেখানে নরোত্তম দাস থাকতেন, ওই জায়গার পরগনাটার নাম ছিল গরানহাটি পরগনা। সেই হ্যাঁ, যেমন গোয়ালিয়র ঘরান। কারেক্ট, হ্যাঁ, এই উচ্চাঙ্গ সঙ্গীতের মতন সেই রকম গরানহাটি মানে ওইখানে নরোত্তম দাস ঠাকুরের জায়গা বলে। সেইগুলো ছিল শাস্ত্রীয় সঙ্গীতের আঙ্গিকে কীর্তন। তারপরে সেটা মনোহরশাহী হয়ে গেল আরেকটু সরলীকরণ করে, মানে কীর্তনের সঙ্গে তখন ব্যাখ্যা যুক্ত হয়ে আখরের পরিমাণ বৃদ্ধি ঘটিয়ে তার সঙ্গে অভিনয় যুক্ত করে তার সঙ্গে তুক ইত্যাদি আরও প্রয়োগ করে এবং অন্যান্য শাস্ত্রের রেফারেন্স দিয়ে সব কিছু দিয়ে যখন কীর্তনটাকে আরও অলঙ্কৃত করা হলো, সেটা মনোহরশাহী নাম ধরলো। আমি একটা পুরনো মানে গরানহাটি কীর্তনের যে রূপ, সেটা একটা মানে মল্লার মিশ্রিত মল্লার সুরে তিয়র তালে গানটি হচ্ছে নীল রতন কিয়ে নবঘন ঘটা, নখিলে নখিল নয় সেনা অঙ্গের ছটা। মানে শ্রীকৃষ্ণের রূপটা কি কালো মেঘ নাকি নীল রত্ন, দেখেও যেন আমার দেখা হলো না। এই গো এলো নীল রতন কে
নব ঘন কিয়ে নব ঘন ঘটা নাব নীল রতন কি কিয়ে নাব ও রতন রে কিয়ে নাব ও রতন রে কিয়ে নীল ও রতন রে কিয়ে নাব। এটা গেল স্থায়ী রূপ। স্থায়ী। এরপরে আবার অন্তরার রূপ আছে। আরেকটা ঘরানা, আপনি কোন ঘরানা বলছিলেন? আর একটা হচ্ছে মনোহর্ষায়ী ঘরানা। অমুখ মণ্ডল জিতি শারদ সুধাকর, প্রথমে ধরাতালের গান, যা হয়ে গেল বিলম্বিত আকারে। তারপরে তনুরুচি তরুণ তমাল রে, তনুরুচি তরুণ তমাল রে, অমুখ মণ্ডল জিতি শারদ সুধাকর, তনুরুচি তরুণ তমাল রে। এই যে লোফায় গেল, এরপরেই আবার অংশটা ছোট দশকশিতে আসছে। চূড়ে চারু চারু শিখণ্ড কমণ্ডিত, চূড়ে চারু শিখণ্ড কমণ্ডিত, মালতী মধুকর মাল রে, আহা মরি রে মালতী। দেখলাম ভ্রমর পাতি 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 বসেছে গো মালতী, মালে ভ্রমর পাতি পাতি। গোবিন্দের চরণ কমল মধু পাবে বলে তারা প্রেমানন্দে গুন গুন করে গো, চরণ কমল মধু পাবে বলে তারা প্রেমানন্দে গুন গুন করে গো, কমল মধু পাবে বলে ভ্রমর পাতি পাতি। যে গান বাজনা আপনি যে ধারার সব কথা বললেন, আজকের সময় সেইটা আমার জীবনে সেটা কতখানি প্রযোজ্য, এই সময়ের কথা কীর্তন কি বলবে না বলবে না? আচ্ছা, বাউলের যে বাণীগুলো সেগুলো কি জীবনমুখী নয়? সেগুলো ভয়ঙ্কর ভাবে জীবনমুখী। তাহলে বাউলের একটা গান তত্ত্ব। হ্যাঁ, সেটা যেমন জীবনমুখী, তেমনি কীর্তনের যে মূল বক্তব্য সেটা তো মানুষের হৃদয়াবাগকে কেন্দ্র করেই। আপনি আমায় একটা গান দিয়ে তার ব্যাখ্যা দিন। বধূ কি আর বলিব আমি, হে বধূ কি আর বলিব আমি, তুমি তো আমার সকলই জানো, তুমি তো আমার সকলই জানো, তোমায় বলে কত বুঝাইব, তুমি তো আমার সকলই জানো, তোমায় বলে কত বুঝাইব, তুমি তো আমার সকলই জানো। কি আর বলিব আমি।
আমার জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হয়ে তুমি বধূ তোমার চরণে আমার পরাণে লাগিল প্রেমের ফাঁসি। তাই সব সমর্পিয়া এক মন হইয়া নিশ্চয় হইলাম দাসী। বিনামূল্যে বেকাইলাম পরাণ বধূ তোমার শ্রীচরণে। বিনামূল্যে বেকাইলাম পরাণ বধূ তোমার শ্রীচরণে। আমায় দাসী করে রেখো পায়ে বধূ তোমার শ্রীচরণে। আমায় দাসী করে রেখো পায়ে বিনামূল্যে বেকাইলাম। এক পলক যদি তোমায় দেখতে না পাই আমার কেমন লাগে জানো? আখির নিমেষে যদি না হেরি তবে সে পরাণে মরি। চণ্ডীদাসে কয় পরশরতন গলায় গাঁথিয়া পরি। চণ্ডীদাসে কয় পরশরতন গলায় গাঁথিয়া পরি। আমি বেড়াইব ব্রজের দ্বারে দ্বারে। আমি দারে দারে কালো মানিকের হার গলায় পরে আমি বেড়াইব ব্রজের দ্বারে দ্বারে। কালো মানিকের হার গলায় পরে তার দাসী বলে বড় গৌরব করে। কালো মানিকের হার গলায় পরে দাসী বলে বড় গৌরব করে বেড়াইব দারে দারে। চণ্ডীদাসে কয় পরশরতন গলায় গাঁথিয়া। এই গান শুধু যে রাধারানী শ্রীকৃষ্ণকে বলেছিলেন 5000 বছর আগে তা তো নয়, এখনো তো কোনো একটি নারী তার প্রিয়তমকে এইভাবে বলতেই পারে। বলতে পারে, কিন্তু আপনি আমায় ক্ষমা করবেন, হ্যাঁ, আমার বউ বলছে আমি তোমার চরণদাসী, এ আমার ব্লাড প্রেশার বেড়ে যাবে ভাবলেই, কারণ এ তো কোনোদিন হবে না। এ কি সম্ভব? আজকের কোনো মেয়ে আপনার মনে হয় কি যে বলবে যে কৃষ্ণ প্রেমে তোমায় আমি কৃষ্ণ রূপে বরণ করে তোমার দাসত্ব স্বীকার বলবে, করলাম, তার আগে আমায় আপনাকে একটা কথা মারবে, বলতে মেরে বার করে দেবে বাড়ি না থেকে। না বলবে, তার আগে আপনাকেও একটা কথা বলতে কি হবে। বলতে হবে? স্মর গরল খণ্ডনং মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মুদারম। কিরকম, সেটা মানে কি? শ্রীকৃষ্ণ বলেছিলেন মান ভঞ্জনের সময় যে রাধে, যদি আমাকে মানে মনে করো তোমার চরণের দাস, আমি তোমার চরণের দাস, তোমার চরণটি আমার মাথায় তুলে দাও। তাহলে কৃষ্ণের মুখে যদি এই কথাটি থাকে, রাধার মুখে তখন আসতেই পারে আমি তোমার চরণের দাসী। যারা আপনারা বসে সন্ধেবেলা চা খাচ্ছেন আর শুনছেন এই অনুষ্ঠান, এগুলো হজম করুন এবং ছড়িয়ে দিন অপামর সাধারণ মানুষ, ছেলে মেয়েদের মাঝে। তাহলে আর বাঘ বিতণ্ডা, মারপিট, ঝগড়াঝাটি কিছুই থাকবে না। একদম ঠিক ইনি কথা। শ্রীকৃষ্ণ, ইনি শ্রী রাধিকা, হ্যাঁ। আমরা রইলাম মহা নিশ্চিন্তে। আজকের সন্ধ্যা আমরা শেষ করি ওনার পছন্দের আরেকটি বহুল প্রচলিত গান দিয়ে। কৃষ্ণ যাদবায় নমো যাদবায় নমো কৃষ্ণ যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নমো গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা
হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ এই ছয় গোসাই যবে ব্রজে কইলেন বাস এই ছয় গোসাই যবে ব্রজে কইলাবাস ওই রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া হরিনাম সংকীর্তন কহে নরোত্তম দাস হরিনাম সংকীর্তন কহে নরোত্তম নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল